জনাব মাহমুদা খাতুন, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ ও বিভাগীয় প্রধান, খুলনা পাবলিক কলেজ। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে খুলনা পাবলিক কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেছেন ১১ জুলাই ১৯৯১ সালে। ৩০ জুন ২০০৫ সালে তিনি সহকারী অধ্যাপক পদে, ১৬ মার্চ ২০১০-এ সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ৭ মে ২০১৯ সাল থেকে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পদটি অলংকৃত করে চলেছেন নিজস্ব সরল ভঙ্গিমায়। শিক্ষা জীবনে প্রিয় সহকর্মী জনাব মাহমুদা খাতুন খুলনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ১৯৭৭ সালে মাধ্যমিক, খুলনা সরকারি মহিলা কলেজ থেকে ১৯৭৯ সালে উচ্চ মাধ্যমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৮৩ সালে স্নাতক এবং ১৯৮৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। খুলনা পাবলিক কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে সহকর্মীদের সাথে তার সম্পর্ক ছিল নিরবিচ্ছিন্ন একজন আপন মানুষের মতো। বিশেষ করে নারী সহকর্মীদের সাথে তার সাবলীলভাবে একাত্ম হয়ে চলা বিশেষভাবে লক্ষণীয়। খুলনা পাবলিক কলেজের অন্যতম বিশেষত্ব কলেজের সবচেয়ে বড় দুটি অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তার সাবলীল এবং উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। তাই তো কলেজ থেকে প্রাপ্ত যে সকল শুভেচ্ছা স্মারক, সেগুলি তিনি সযত্নে সাজিয়ে রেখেছেন তার আলমারিতে থরে বিথরে। শিক্ষকদের পারিবারিক শিক্ষা সফর, ছাত্রদের সাথে যে সকল শিক্ষা সফরগুলো ছিল, সেখানে তিনি কখনো মায়ের ভূমিকায় আদরে এবং শাসনে একাত্ম হয়েছেন। ছাত্রদের সাথে কখনো হেসেছেন, কখনো গেয়েছেন, আবার কখনো নেচেছেন। আবার শাসনের হাতিয়ার ছিল ঠিক একইভাবে জোরালো। শ্রেণী শিক্ষক হিসেবে পাঠদানের পাশাপাশি ছাত্রদের সাথে তার কঠোর এবং কোমল হৃদয়ের অনুভূতির খবর আমরা পেয়েছি ছাত্রদের কাছ থেকে। একটি বিশেষ দিক পেয়েছি লাস্ট সিটিপি ম্যাডামকে ঘিরে ছাত্র এবং শিক্ষকদের একটি অন্যতম আনন্দের এবং আবেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি। প্রতিষ্ঠান প্রদত্ত দায়িত্ব পালনে তিনি ছিলেন সদা তৎপর এবং সেই তটস্থের কারণে তিনি হয়তো তার বাসায় রান্নাঘরের পাশে টানিয়ে রেখেছেন, সাঁটিয়ে রেখেছেন তার ক্লাস রুটিনটি। বাংলা বিভাগের সহকর্মীদের নিয়ে মাঝে মাঝে বিভিন্ন আয়োজনে তার সম্পৃক্ততা এবং তার আতিথেয়তায় পরিতৃপ্ত হয়েছে বিভাগের সবাই। অবসরে তিনি গাছের পরিচর্যা, বই পড়া, পরিবার এবং সন্তানকে সময় দেওয়াতেই আনন্দ খুঁজে পান। বেশি মানুষের মধ্যে নয়, বরং ঘরে থাকতেই পছন্দ করেন তিনি। সর্বোপরি তার সারা জীবনের সাধনায় সহকর্মীদের ভালোবাসাপূর্ণ আন্তরিক ভাষায় সিক্ত হয়েছেন চাকরি জীবনের শেষ প্রান্তে এসে এভাবে।
সেই ভালোবাসা দিয়ে এভাবেই বলতে চাই, হৃদ মাঝারে রাখিব।